ভাবুন তো, যদি এমন এক পৃথিবীতে থাকতে হয় যেখানে কোনো রকম শব্দ করা মানেই নিশ্চিত মৃত্যু, তাহলে কেমন হবে? আজ আমরা আলোচনা করব 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর থ্রিলার মুভি, যেটির আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10। এই মুভির প্রতিটি মুহূর্তে টান টান উত্তেজনা আর ভয়ের এক ভিন্ন মাত্রা ঘিরে আছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সিনেমার শুরুতে আমরা দেখি একটি শহর যেখানে প্রায় মানুষ নেই বললেই চলে। এই শহরে একটি পরিবার একটি দোকানে আসে। পরিবারটিতে 5 জন রয়েছে। প্রথমত, এই পরিবারের সকল সদস্যের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই লোকটির নাম লি। ইনি হলেন লিয়ের স্ত্রী ইভলিন, তাদের মেয়ে রেগান, বড় ছেলে মার্কাস এবং ছোট ছেলে বিউ। আসলে মার্কাস একটু অসুস্থ ছিল, তাই তারা সবাই মিলে এই দোকানটি থেকে মার্কাসের জন্য ঔষধ নিচ্ছিল। সেই সময় ভিউ ওই দোকান থেকে একটি রকেট নেয়, যেটি দেখে তারা সবাই বেশ ঘাবড়ে যায়। অতঃপর লি খুব সাবধানের সাথে তার কাছ থেকে রকেটটি নিয়ে রকেটটির ভেতর থেকে ব্যাটারি খুলে ওই জায়গাটাতেই রেখে দেয়, যাতে কোনোভাবেই ওই রকেটটা বেজে না ওঠে। কিন্তু সেই সময় রেগান ভিউয়ের মন খারাপ দেখে তাকে শুধুমাত্র রকেটটা দেয়। দেখা যায় ভিউ সবার চোখের আড়ালে সেই ব্যাটারিগুলোও নিয়ে নেয় এবং বাড়ি ফেরার পথে রকেটটার মধ্যে ব্যাটারিগুলো ঢোকায়। এর ফলে রকেটটা শব্দ করে ওঠে। এটি দেখে তারা সবাই বেশ ঘাবড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য তার বাবা তার দিকে ছুটে আসে। কিন্তু ভিউয়ের কাছে পৌঁছানোর আগেই এই ভয়ঙ্কর প্রাণী সেই রকেটটির শব্দ শুনে সেখানে ছুটে আসে এবং বিউকে প্রাণে মেরে ফেলে। আসলে এই জন্তুটি হলো এলিয়েন। এই এলিয়েনগুলো চোখে দেখতে পায় না, কিন্তু সামান্য শব্দ হলেই সেই শব্দ শুনে এলিয়েনগুলো সেখানে চলে আসে এবং সামনে যে থাকে তাকেই মেরে ফেলে। এরপর অনেক দিন কেটে যায়। আমরা দেখতে পাই এই পরিবারটি এলিয়েনগুলোর হাত থেকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে। যেমন যেখানে তারা চলাচল করত সেই রাস্তাটি তারা বালি দিয়ে বানিয়েছিল, যাতে পা ফেলার সময় অতিরিক্ত কোনো রকম শব্দ না বের হয়। তারা নিজেদের মধ্যে সব সময় ইশারায় কথা বলতো। প্রতিদিনের মতো লি এলিয়েনগুলো সম্পর্কে রিসার্চ করছিল এবং রেডিও সিগন্যালের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। একদিন তারা রাতের খাবার খাওয়ার পর মার্কাস ও রেগান খেলছিল, কিন্তু খেলতে খেলতে হঠাৎ মার্কাসের হাত লেগে একটা হারিকেন নিচে পড়ে যায়। এর ফলে সেখানে আগুন লেগে যায় এবং শব্দের সৃষ্টি হয়। তখন লি প্রথমে আগুন নেভায় আর আগুন নেভানোর পর সবাইকে একেবারে চুপ থাকতে বলে, কারণ এই সামান্য শব্দ শুনতে পেয়েও সে ভয়ঙ্কর এলিয়েন সেখানে চলে আসতে পারে। সেই সময় বাইরে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। আসলে সেখানে একটি এলিয়েন এই শব্দ শুনে চলে এসেছিল, কিন্তু সে তেমন কিছু একটা বুঝতে না পেরে তাদের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি লি রেগানের জন্য একটি কানে শোনার যন্ত্র বানাচ্ছে, কারণ রেগান কানে ঠিকঠাকভাবে শুনতে পেত না। এরপর লি মার্কাসকে নিয়ে বাইরে যাচ্ছিল, কারণ সে তাকে কিছু বিষয় শেখাতে চেয়েছিল। প্রথমে মার্কাস যেতে রাজি ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল। সে ভাবছিল সে যদি বাইরে যায় তাহলে সেই ভয়ঙ্কর এলিয়েনটি তাকে মেরে ফেলবে। কিন্তু তার মা তাকে বোঝানোর পর সে তার বাবার সাথে যাওয়ার জন্য রাজি হয়। তাদেরকে যেতে দেখে রেগানও তাদের সাথেই যেতে চায়, কিন্তু তার বাবা তাকে নিজের সাথে নিয়ে যায় না, কারণ তার বাবা চেয়েছিল রেগান নিজের মায়ের সাথে বাড়িতে থাকুক এবং তার মায়ের দেখাশোনা করুক। এর ফলে রেগান বেশ রেগে যায় এবং ঘরের ভেতর গিয়ে কাঁদতে থাকে, কারণ সে মনে করত তার ভাইয়ের মৃত্যুর জন্য তার বাবা তাকেই দায়ী ভাবে, কেননা সেদিন রকেটটা বিউকে রেগানই দিয়েছিল। তাই সে কানে শোনার যন্ত্রটি কানে লাগিয়ে মায়ের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং যে জায়গায় তার ভাইটি মারা গিয়েছিল সেই জায়গাটিতে এসে ওই রকেটটির একটি তার কেটে দেয়। অন্যদিকে লি মাছ ধরছিল। তখন মার্কাস তাকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো বিউয়ের মৃত্যুর জন্য রেগানই দায়ী? লি বলে, না, একদম না, ওটা একটা দুর্ঘটনা ছিল। এরপর তারা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন তারা সেখানে একটি বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, আর বৃদ্ধ লোকটির পাশেই তার স্ত্রীর মৃতদেহ ছিল। আর এই বৃদ্ধ মহিলাটিকে ওই ভয়ঙ্কর এলিয়েনটি মেরে ফেলেছিল। লি ইশারায় ওই বৃদ্ধ লোকটিকে কোনো রকম শব্দ করতে বারণ করে,
কিন্তু বৃদ্ধ লোকটি তখনই চিৎকার করে ওঠে। তাই সাথে সাথেই লি মার্কাসকে নিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় ওই বৃদ্ধ লোকটির চিৎকার শুনে ভয়ঙ্কর একটি এলিয়েন সেখানে চলে আসে আর তাকে নিমিষেই মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি ইভলিন প্রেগনেন্ট ছিল। সে যখন তার বাড়ির সিঁড়ি দিয়ে একটি বস্তা নিয়ে উপরে উঠছিল, তখন বস্তার সাথে একটি পেরেক বেঁধে যায়, কিন্তু বস্তাটাকে উপরে টানার ফলে পেরেকটি উপরের দিকেই উঠে যায়। কিছুক্ষণ পর সে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সেই পেরেকের মধ্যেই তার পা পড়ে। এর ফলে তার হাতে থাকা ফটো ফ্রেম মাটিতে পড়ে যায় এবং শব্দের সৃষ্টি হয়। তখন ইভলিন তাদের বাড়ির লাল রঙের আলো জ্বালিয়ে দেয়। এর ফলে লি এবং মার্কাস বাড়িতে এসে ওই লাল রঙের আলো জ্বলতে দেখে বুঝতে পারে ইভলিন বিপদে পড়েছে। ওইদিকে একটা এলিয়েন শব্দ শুনতে পেয়ে ইভলিন যেখানে ছিল সেখানে পৌঁছায়, কিন্তু সেই সময় অ্যালার্ম বেজে ওঠে। এর ফলে জন্তুটি ওই শব্দটার দিকেই ছুটে যায়। এটি দেখে ইভলিন ঘরের বাথরুমে গিয়ে নিজের সেই সন্তানকে জন্ম দেয়, কিন্তু জন্ম দেওয়ার সময় সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আর ঠিক সেই সময় মার্কাস তার বাবার কথা অনুযায়ী বাজি ফাটায়। এর ফলে ইভলিনের শব্দটা সেই এলিয়েনটি শুনতে পায় না। এরপর লি একটি বন্দুক নিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ইভলিন তাদের নতুন বাচ্চার জন্ম দিয়েছে। লি ইভলিনকে আর সেই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘরের মধ্যে চলে আসে এবং ঘরের নিচে এই জায়গাটায় নেমে ওপরে একটি গদি টেনে দেয় আর বাচ্চাটার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে বাচ্চাটিকে একটি সাউন্ড প্রুফ বক্সের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে বাচ্চাটার কান্নার আওয়াজ ওই এলিয়েনগুলো শুনতে না পায়। এদিকে মার্কাস এবার নিজের বাড়ির দিকেই আসতে থাকে, কিন্তু সে বুঝতে পারে তার পেছনে হয়তো একটা এলিয়েন রয়েছে। তখন সে ক্ষেতের মধ্য দিয়ে দৌড়ায়, কিন্তু ক্ষেতের মধ্যে থাকা একটি ট্রাক্টরের চাকার সাথে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। অন্যদিকে রেগান ওই বাজি দেখে বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু ক্ষেতের ভেতরে পড়ে থাকা চালানো টর্চ লাইট দেখে সে বুঝতে পারে সেখানে কেউ একটা রয়েছে। কিন্তু সেই সময়ই সেই ভয়ঙ্কর এলিয়েন তার পেছনে চলে আসে, আর রেগান সেটা বুঝতে পারে না, কারণ সে তো কানেই ঠিকভাবে শুনতে পেত না। কিন্তু যখন এলিয়েনটা রেগানের কাছে আসতে নিচ্ছিল, তখনই হঠাৎ রেগান তার বাবার বানানো কানে থাকা ওই হিয়ারিং মেশিন থেকে এক রকমের সিগন্যাল বের করে, যেটা ওই এলিয়েনটা কোনো মতেই সহ্য করতে পারে না। আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। জন্তুটি সেখান থেকে চলে যাওয়ার পর রেগান আর মার্কাস একে অপরকে দেখতে পায়। এদিকে সেই এলিয়েনটি তাদের বাড়ির জলের পাইপ ফাটিয়ে দিয়েছিল। এর ফলে সেই পাইপ থেকে জল বেরোতে থাকে। লি ঘরের নিচের ওই জায়গাটি থেকে উপরে আসে এবং সিসিটিভির মাধ্যমে মার্কাস আর রেগানকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে দেখতে পায় না। এরপর সে বাড়ির বাইরে বেরিয়ে জমির ভেতর ওই জায়গাটিতে এসে মার্কাসের টর্চটা পড়ে থাকতে দেখে। মার্কাস আর রেগান এই জায়গাটায় উঠে আগুন ধরায়, যাতে তার বাবা তাদেরকে সহজেই দেখতে পায়। কিন্তু হঠাৎ মার্কাস নিচে পড়ে যায়। এই জায়গাটিতে বিপুল পরিমাণে ভুট্টা ছিল, আর মার্কাস ভুট্টার নিচে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, কিছুটা চোরাবালির মতো। তাই মার্কাসকে বাঁচানোর জন্য রেগানও নিচে ঝাঁপ দেয়, আর তাদের দুজনের ঝাঁপ দেওয়ার ফলে প্রচুর শব্দের সৃষ্টি হয়। এর ফলে একটি ভয়ঙ্কর এলিয়েন যেটা তাদের বাড়িতে ছিল, সেই এলিয়েনটা শব্দ শুনতে পেয়ে এখন রেগানদের কাছে চলে আসে। কিন্তু এইখানেও সেই একই ঘটনা ঘটে। ওই হিয়ারিং মেশিন থেকে এক রকমের সিগন্যাল বের হতে শুরু করে, যেটা এই এলিয়েনগুলো একদমই নিতে পারছিল না। অর্থাৎ এই সিগন্যালটি হলো ওই এলিয়েনগুলোর একমাত্র দুর্বলতার কারণ। এরপরে এলিয়েনটি সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে লি মার্কাস আর রেগানকে খুঁজে পায়, কিন্তু লি বুঝতে পারে সেখানে হয়তো এলিয়েনটি আবারও চলে এসেছে। তাই সে তার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য গাড়িতে গিয়ে বসতে বলে আর হাতে কুড়োল নিয়ে এলিয়েনটাকে খুঁজতে থাকে। কিন্তু যখন সে এলিয়েনটাকে মারতে যাবে, তার আগেই এলিয়েনটি তাকে আঘাত করে। এর ফলে সে মাটিতে পড়ে যায়। বাবার এই অবস্থা দেখে মার্কাস চিৎকার করে ওঠে, আর সেই চিৎকারের শব্দ শুনে এলিয়েনটি এবার তাদের উপরেই আক্রমণ করে। কিন্তু সেই সময় আবার রেগানের কানে শোনার যন্ত্রটা দিয়ে শব্দ বের হয়, কিন্তু রেগান কিছু বুঝতে না পেরে সেই যন্ত্রটিকে বন্ধ করে দেয়। আর তখনই নিজের ছেলে মেয়েকে বাঁচাতে লি চিৎকার করে ওঠে, আর সেই চিৎকারের শব্দ শুনে এলিয়েনটি এবার তাকেই মেরে ফেলে।
এরপর রেগান আর মার্কাস নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে এসে রেগান এই রুমটার ভেতর ঢুকে দেখতে পায় তার বাবাই এলিয়েনগুলোকে নিয়ে অনেক রিসার্চ করেছে, অর্থাৎ এলিয়েনগুলির দুর্বলতা খোঁজার চেষ্টা করেছে। ঠিক সেই সময় সেখানে একটি এলিয়েন চলে আসে, আর এইবার রেগান ব্যাপারটা বুঝতে পেরে তার কানে শোনার যন্ত্রটিকে অন করে দেয়। এর ফলে সেই হাই ফ্রিকোয়েন্সি শব্দের কারণে এলিয়েনটি তাদের কোনো ক্ষতি করতে পারে না। রেগান কানে শোনার সেই যন্ত্রটিকে সেখানে থাকা একটি মাইকের সামনে দেয়। এর ফলে সাউন্ডটি আরো জোরালোভাবে শোনায় এবং সেই সময় তার মা একটি মনস্টারকে গুলি করে মেরে ফেলে। কিন্তু সেই গুলির শব্দ শুনতে পেয়ে সেখানে আরো অনেকগুলো এলিয়েন চলে আসে। কিন্তু এই প্রথমবার এতগুলো এলিয়েনকে একসাথে দেখেও তারা কেউ ভয় পায়নি, কারণ তারা এই এলিয়েনগুলোর দুর্বলতা খুঁজে পেয়েছিল। অর্থাৎ এবার তারা সকলেই এই এলিয়েনগুলোর সাথে লড়াই করতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত জয় কাদের হবে সেটা আমরা পরবর্তী পর্বেই জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান।